আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন ওই ঘরের লোকদেরকে সালাম করিও, আর যখন ঘর হইতে বাইর হও তখন ঘরের লোকদেরকে সালাম করিয়া বিদায় হও। মুসান্নাফ আব্দুর রাজ্জাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের মধ্যে হইতে কেহ কোনো মজলিসে যায় তখন সে যেন সালাম করে, তারপর বসিতে চাহিলে বসিবে। পুনরায় যখন মজলিস হইতে উঠিয়া যাইতে লাগিবে তখন আবার সালাম করিবে, কেননা প্রথম সালাম দ্বিতীয় সালাম হইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ সাক্ষাতের সময় যেমন সালাম করা সুন্নত, তেমনি বিদায়ের সময়ও সালাম করা সুন্নত। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ছোট বড়কে সালাম করিবে, চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম করিবে, এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম করিবে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, পথ অতিক্রমকারী জামাতের মধ্য হইতে যদি এক ব্যক্তি সালাম করে তবে উহা সকলের পক্ষ হইতে যথেষ্ট হইবে, এবং বসা লোকদের মধ্য হইতে যদি একজন জবাব দেয় তবে সকলের পক্ষ হইতে যথেষ্ট হইবে। বাইহাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মেকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে তাশরিফ আনিতেন তখন এমনভাবে সালাম করিতেন যে ঘুমন্ত লোক জাগ্রত হইত না, আর জাগ্রত লোক শুনিতে পাইত। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মানুষের মধ্যে সবচাইতে অক্ষম ওই ব্যক্তি যে দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না। আর মানুষের মধ্যে সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যে সালামের মধ্যেও কৃপণতা করে। তাবারানী, মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করেন যে সালামের পূর্ণতা হইল মুসাফা। তিরমিজি। ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।